Starting. ॐ वागीसाद्या सुमनसः सर्वार्थनाम उपक्रमे यन्नत्वा कृतकृत्योऽस्यु तन्नमामि गजाननं दोर्भिर्युक्ता चतुर्भिस्फटिकमणिमयीम् अक्षमालां दधाना हस्तेनैकेन पद्मं सितमपि च शुकं पुस्तकं चापरेण भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणि निभा भासमाना समाना सा मे वागदेवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना ॐ कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामपहर्तारं धातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्यसाधकस्वामिन् असाध्यं तव किं वद रामदूतकृपासिन्धो मत्कार्यः साधय प्रभो ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। নমস্কার। বেদান্ত দর্শন ফেসবুক পেজের আজকের সপ্তম পাঠ বাল্মীকি রামায়ণ অবলম্বনে শ্রীরামের অনুধ্যান। আগের দুটি ক্লাসে আমরা অযোধ্যা সম্পর্কে আলোচনা করেছি এবং সেখানে দেখেছি অযোধ্যার নগরের বর্ণনা, নাগরিকদের বর্ণনা, রাজা দশরথের বর্ণনা এবং সেই সঙ্গে রাজা দশরথের মন্ত্রিসভায় যে সমস্ত রাজমন্ত্রী বা অমাত্য যারা ছিলেন তাদের গুণাবলীর বর্ণনা আমরা পড়েছি এবং সেই সঙ্গে কিভাবে অযোধ্যাকে আমাদের আধ্যাত্মিক জীবনে আমাদের হৃদয়ের সঙ্গে তুলনা করে আমাদের সাধন জীবনে আমরা কি করে তাকে প্রয়োগ করতে পারি তার আলোচনা করেছি। সপ্তম সর্গের একদম শেষে বাল্মীকি খুব সুন্দর বর্ণনা দিচ্ছেন যে রাজা দশরথ উজ্জ্বল কিরণমালা যুক্ত উদিত সূর্যের মতো রাজা দশরথ সুমন্ত্রণা দ্বারা কল্যাণ সাধনে নিরত অনুরক্ত দক্ষ শক্তিশালী মন্ত্রিমণ্ডলী পরিবৃত হয়ে শোভা পেতেন। অর্থাৎ একটা সর্বাঙ্গ সুন্দর ভাব রাজা দশরথের জীবনের, সেটি বাল্মীকি বর্ণনা করছেন। এখন যেভাবে রাজা দশরথ রাজত্ব করছিলেন, এই রঘুবংশ বা ইক্ষ্বাকু বংশের যে সমস্ত পূর্বাসুরী যারা রাজা ছিলেন তাদের যোগ্য উত্তরসূরি হিসাবে তিনি অযোধ্যায় রাজত্ব করছিলেন। কিন্তু সব কিছু থাকার মধ্যেও একটা না থাকার দুঃখ তাকে বারবার কষ্ট দিচ্ছিল। তাই অষ্টম সর্গে আজকে আমাদের মূল যেটা আলোচনার বিষয় সেটি হচ্ছে ঋষ্যশৃঙ্গের উপাখ্যান। অষ্টম, নবম এবং দশম সর্গে আমরা ঋষ্যশৃঙ্গের কথা পাব। তো এই অষ্টম সর্গে প্রথমে বলা হচ্ছে যে তস্য চৈবম প্রভাবস্য ধর্মজ্ঞস্য মহাত্মনঃ সুতার্থম তপ্যমানস্য নাসীদ বংশকরস্যুতঃ। অর্থাৎ রাজা দশরথ অনেক যজ্ঞ করেছিলেন, অনেক বছর রাজত্ব করেছেন, মানুষের মনোরঞ্জন করেছেন, প্রজার মনোরঞ্জন করেছেন, সেই সঙ্গে প্রজার ইষ্টপ্রাপ্তিতে রাজা হিসাবে তার যে কর্তব্য তিনি যথাযথ পালন করেছেন। কিন্তু সর্বগুণ সম্পন্ন হওয়া সত্ত্বেও পুত্র লাভ না হওয়ার জন্য তিনি অপুত্রক ছিলেন। পুত্র লাভ না হওয়ার জন্য, পুত্র না থাকার জন্য তার কষ্ট ছিল। তিনি অনেক তপস্যা করেছেন। এখানে বলছেন সুতার্থম তপ্যমানস্য, পুত্র লাভের জন্য তিনি অনেক তপস্যা করেছেন, কিন্তু তা সত্ত্বেও না আসিদ বংশকরস্যুতঃ, তার কোনো বংশধর বা তার পরবর্তী যিনি এই রঘুবংশের দায়িত্ব নেবেন সেই পুত্রের মুখ তিনি এখনো দেখতে পারেননি। আমরা আগে আলোচনা করেছি যখন যুগপুরুষ বা অবতার পুরুষরা অবতারিত হন, অবতারের পূর্বে সেই জায়গার ক্ষেত্র ঠিক
তৈরি না হওয়া পর্যন্ত তারা অবতারিত হন না। তাই দশরথের এই পুত্র লাভের জন্য যে ব্যাকুলতা, এই ব্যাকুলতা ধীরে ধীরে তাকে অশ্বমেধ যজ্ঞ করার জন্য, তার মনে অশ্বমেধ যজ্ঞ করার জন্য ইচ্ছা জাগালো এবং তিনি অশ্বমেধ যজ্ঞ করবেন এরকম একটা স্থির করলেন। এখন একজন ব্যক্তিগত হিসাবে দশরথ, তার পক্ষ থেকে যদি আমরা দেখি যে তিনি শাস্ত্রজ্ঞ ছিলেন, শাস্ত্রের বিধি নিষেধ, শাস্ত্রের মর্ম তিনি জানতেন এবং মনুষ্য জীবনের উদ্দেশ্য যে মুক্তি, শাস্ত্র যা বলছেন তা তিনি জানতেন। কিন্তু রাজা হিসাবে, রাষ্ট্রের সর্বাধিনায়ক হিসাবে তার কর্তব্য শুধুমাত্র তার নিজের জীবনের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তিনি জানেন যে ওই যে মহানারায়ণ উপনিষদে বলা হয়েছে যে ন কর্মণা ন প্রজয়া ধনেন ত্যাগে নৈকে অমৃতত্ব মানুষ, যে ধন সম্পত্তি বা প্রজা পালনের মাধ্যমে যে কিছু হয় না, ত্যাগের দ্বারাই একমাত্র মুক্তি সম্ভব, সেটা তিনি জানেন। কিন্তু যেহেতু রাষ্ট্রের অভ্যুদয় তার কাছে ফার্স্ট প্রেফারেন্স, তার কাছে প্রথম, তার প্রতিপাদ্য বিষয়, তার প্রথম কর্তব্য এবং প্রাথমিক কর্তব্য হলো রাষ্ট্রের অভ্যুদয়। সেই রাষ্ট্রের অভ্যুদয়ের জন্য তিনি নিজের থেকে রাষ্ট্রের ভালো কিসে হয় সেইটাতে তিনি মনোনিবেশ করছেন এবং তার জন্যই তিনি অশ্বমেধ যজ্ঞ করার কথা ভাবছেন। এখন আমরা আরেকটা দিক থেকে যদি এই ঘটনাকে ভাবি, এই ঘটনাটিকে বিশ্লেষণ করি, যে আমাদের সাধন জীবনেও একটা অনেক সময় সাধন ভজন করতে করতে, নর্মাল একটা রুটিন ফলো করতে করতে একটা সময় আমাদের মধ্যে একটা অবসাদ আসে এবং সেই অবসাদটা আমাদের কাটিয়ে উঠতে না পারলে আমরা কিন্তু আধ্যাত্মিক জীবনে এগিয়ে যেতে পারি না। এবং এই আধ্যাত্মিক জীবনে সাধন ভজন করার সময় যদি আমরা মনে করি যে হ্যাঁ এইটুকু সাধন ভজন করছি, এইটুকু যথেষ্ট, তাহলে কিন্তু আমরা আগে এগুতে পারবো না। কখনো আমাদের সাধক জীবনে সাধন ভজন সম্পর্কে আমাদের সন্তুষ্ট হওয়া উচিত নয়। সেই জন্য রাজা মহারাজ এক জায়গায় বলছেন যে দুঃখকে খুঁচিয়ে তুলতে হবে। যদি দুঃখ না থাকে, দুঃখকে খুঁচিয়ে তুলতে হবে, তা না হলে জীবনটা একটা কমফোর্টেবল জোনে চলে যায়। সাধক জীবনে কোনো কমফোর্টেবল জোন নেই। তো রাজা দশরথের দৃষ্টান্ত থেকে যদি দেখি, রাজা দশরথের প্রেক্ষাপট থেকে যদি আমরা দেখি, যে রাজা হিসাবে তিনি সফল, তিনি বেশ রাজত্ব করছিলেন, কিন্তু ওই একটা স্টেবিলিটি ওনার লাইফে অনেক দিন ধরে আছে, ওনার জীবনে একটা সহাবস্থান বা একটা স্টেবিলিটি যেটাকে আমরা বলি, সেই জিনিসটা আছে। তিনি যথেষ্ট ভালোভাবে রাজ্য চালিয়েছেন, কিন্তু ওই অপুত্রক থাকার ব্যাকুলতা তাকে তার নিজের আধ্যাত্মিক জীবন তথা সমষ্টি আধ্যাত্মিক জীবনে শ্রীরাম অবতার রূপে যে আসবেন তার একটা প্রেক্ষাপট তৈরি করছে। তো এই রকম যখন মনে মনে উনি ঠিক করলেন, তখন উনি রাজা দশরথ তার মন্ত্রীদের তিনি ডাকলেন। তার মন্ত্রীদের ডেকে, যে সমস্ত মন্ত্রী ছিলেন আমরা আগের দিন আলোচনা করেছি, সুয়জ্ঞ, বামদেব, জাবালি এবং কুলপুরোহিত বশিষ্ঠ সহ সমস্ত বেদজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিত এবং সমস্ত মন্ত্রীদের তিনি ডেকে বলছেন যে উনি বলছেন মন্ত্রীদের যে আপনি আমার গুরুজনদের ডাকুন। মন্ত্রীদেরকে বলছেন আমার গুরুজন জানা আছেন, ব্রাহ্মণ জানা আছেন, তাদের সকলকে ডাকুন। তখন এই সুয়জ্ঞ, বামদেব, জাবালি এরা সব আসছেন, কাশ্যপ, কুলপুরোহিত, বশিষ্ঠ এনারা সব আসছেন। আসার পরে রাজা কি বলছেন, মম লালাপ্যমানস্য সুতার্থম নাস্তি বৈ সুখম তদর্থম হয়মেদেন ইয়াক্ষ্যায়ম ইতিমতির মম। অর্থাৎ পুত্র লাভের জন্য আমি সর্বদাই বিলাপ করি, আমার সব আছে কিন্তু আমার পুত্র নেই, আমি অপুত্রক, আমার মনে একটুও সুখ নেই। সেই জন্য পুত্র লাভের আশায় আমি অশ্বমেধ যজ্ঞ করতে চাই। আমি শাস্ত্রীয় বিধান অনুসারে যজ্ঞ করতে ইচ্ছা করি, অতএব তার জন্য যা যা করণীয় আপনারা আমাকে চিন্তা করে আদেশ করে বলুন। তো এইখানে আরেকটি জিনিস আমরা দেখি যে রাজার অপুত্রক থাকা বা রাজার নিঃসন্তান থাকা সেটা তার ব্যক্তিগত বিষয়। তো সেই ব্যক্তিগত সমস্যা দূর করার জন্য
তিনি কি করবেন সেটা তিনি নিজেই ঠিক করতে পারতেন। কিন্তু যেহেতু রাজার জীবন রাষ্ট্র সমর্পিত হতে হয়, রাজার জীবন সবসময় রাষ্ট্র সমর্পিত হতে হয়, তার ব্যক্তিগত বলে কিছু নেই, তার ব্যক্তিগত জীবন বলে কিছু নেই। সেই জন্য তিনি পুত্র লাভের জন্য অশ্বমেধ যজ্ঞ করবেন না করবেন না, তার জন্য তিনি মন্ত্রীদের ডাকছেন, মন্ত্রীদের ডেকে তাদের সঙ্গে মন্ত্রণা করছেন, এবং তারপরে মন্ত্রীদের সঙ্গে মন্ত্রণা করার পরে মন্ত্রীদেরও উপরে যাদের স্থান, সেই ঋষি পুরুষ বা ব্রাহ্মণ বেদজ্ঞ পণ্ডিত যাঁরা, তাদের কাছে উনি কনফার্ম করছেন যে অশ্বমেধ যজ্ঞ আমার করা উচিত কি না। কারণ আগের দিনও আমরা দেখেছি যে মন্ত্রীর পরেও এই জাবালি, কাশ্যপ, বশিষ্ঠ, এই যে ঋষিরা ছিলেন, এদের সিদ্ধান্ত ছিল সর্বোত্তম, এরা যা বলবেন রাজা তাই করবেন। এই ছিল তখনকার অ্যাডমিনিস্ট্রেশনের যে সিস্টেম। তো এই রাজতন্ত্রের মধ্যে যেহেতু রাজা দশরথ আছেন, রাজতন্ত্র, আমরা রাজতন্ত্র মানি আমাদের মনে একটা ঘৃণার ভাব আসে যে রাজতন্ত্র কত মানুষকে অত্যাচার করেছে, কত মানুষকে কষ্ট দিয়েছে। কিন্তু এই রাজতন্ত্রের অলিন্দে অলিন্দে গণতন্ত্রের যে অবাধ গতিবিধি, রাজা হয়েও তার ব্যক্তিগত জীবন তিনি ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য তিনি আলোচনা করছেন মন্ত্রীবর্গের সঙ্গে। তো এই রাজতন্ত্রের অলিন্দে অলিন্দে গণতন্ত্রের অবাধ গতিবিধি মানবের মনে রাজতন্ত্র সম্পর্কে যে ঘৃণা বা রাজতন্ত্র সম্পর্কে যে দীর্ঘশ্বাস রয়েছে, তার মধ্যে যেন এক চিলতে প্রদীপের মতো। আজকের দিনে আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু আমরা জানি গণতন্ত্র অনেক ক্ষেত্রেই হয়ে যায় সেটা একটা নাম স্বরূপ, গণতন্ত্রের ভাব হয়তো সেখানে অনেক কম। কিন্তু সেই যুগে, বৈদিক পরবর্তী যুগে রাজা দশরথের সময় তিনি রাজা, তিনি নিজেই সমস্ত সিদ্ধান্ত নিতে পারেন, কেউ তাকে কিছু বলবেন না। কিন্তু যেহেতু তিনি তার ব্যক্তিগত বলে কিছু নেই, সেহেতু তিনি সিদ্ধান্ত নেওয়ার সময় সকলকে তিনি ডেকে সকলের সঙ্গে কথা বলে তারপর তিনি সিদ্ধান্ত নিচ্ছেন, নিজে নিজে সিদ্ধান্ত নিচ্ছেন না। তার কাছে রাষ্ট্রই হচ্ছে তার পরিবার, তার পরিবার তার রাষ্ট্র নয়, তার সমগ্র রাষ্ট্র, সমগ্র অযোধ্যাবাসী এরাই তার পরিবার। সুতরাং সেই পরিবারের কোনো সিদ্ধান্ত তিনি একা নিতে পারেন না, এই হচ্ছে ভাব। এরপরেও আমরা দেখব পরবর্তীকালে অযোধ্যায় যখনই রাজা দশরথ কোনো সিদ্ধান্ত নিয়েছেন, তিনি সব সময় এই মন্ত্রীবর্গ এবং ঋষি প্রমুখ এদের সকলকে ডেকেছেন, তাদের সঙ্গে আলোচনা করেছেন, তবেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন। তো যখন তিনি এই অশ্বমেধ যজ্ঞ করার জন্য ইচ্ছা প্রকাশ করলেন, তখন বশিষ্ঠ প্রমুখ সমস্ত ঋষি এবং বেদজ্ঞ ব্রাহ্মণ যারা এসেছিলেন তারা সকলে সাধুবাদ জানালেন। ততঃ সাধ্বীতি তদ্বাক্যম ব্রাহ্মণাঃ প্রত্যপূজয়ন, সকলে সাধু সাধু বলে উঠলেন। ঋষিরা তার কথা শুনে অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন, হয়ে তারা রাজাকে বলছেন যে হে রাজন, যজ্ঞের জন্য যে সমস্ত দ্রব্য সামগ্রীর দরকার সেগুলি সংগ্রহ করুন। যজ্ঞের অশ্বমেধ যজ্ঞ, তো যজ্ঞের অশ্বটিকে মুক্ত করে দিন এবং সরয়ূর উত্তর তীরে যজ্ঞভূমি নির্মাণ করান। আমরা জানি সরয়ূ নদীর দক্ষিণ দিকে হচ্ছে অযোধ্যা, আর যজ্ঞ করার কথা হচ্ছে উত্তর দিকে, বিপরীত দিকে। যেহেতু পুত্র লাভের জন্য আপনার এই পবিত্র বুদ্ধি হয়েছে, সেই জন্য আপনি নিশ্চয়ই প্রার্থিত পুত্র লাভ করবেন। তো যে কোনো কাজ শুরু করার আগে, যে কোনো কার্য আরম্ভের আগে এই ঋষি ব্রাহ্মণ এদের আশীর্বাদ এটা অত্যন্ত দরকার। সেই জন্যই যে কোনো শুভ কাজ করার সময় আমরা আমাদের গুরুজন যারা, আমরা আমাদের থেকে বয়োজ্যেষ্ঠ যারা, আমাদের থেকে সিনিয়র যারা, তাদের কাছে গিয়ে আমরা আশীর্বাদ চাই। কারণ এটা শুধুমাত্র আমার নিজের চেষ্টাতেই সফলতা আসে না, বড়দের আশীর্বাদ দরকার। তো এখানে দশরথ অশ্বমেধ যজ্ঞের আগে আশীর্বাদ নিচ্ছেন এই সমস্ত মুনি ঋষিদের কাছ থেকে। এবং আমরা পরে যখন অশ্বমেধ যজ্ঞের কথা আলোচনা করব, তখন অশ্বমেধ যজ্ঞ কিভাবে করা হয় সেগুলো পরে আলোচনা করা যাবে। তো অশ্বমেধ যজ্ঞের জন্য যে সমস্ত একটা জেনারেল গাইডলাইন, যেটা সাধারণভাবে এই জিনিসগুলি দরকার, সেগুলি মুনি ঋষিরা রাজাকে বললেন। রাজা তাদের কথা শুনে রাজা আরও আনন্দিত হলেন যে মুনি ঋষিরা আশীর্বাদ করেছেন এবং তারা রাজাকে আদেশ দিয়েছেন বা অনুমতি দিয়েছেন অশ্বমেধ যজ্ঞ তিনি করতে পারেন। রাজা বলছেন, আপনারা আমার গুরুজনদের আজ্ঞানুসারে
যজ্ঞ সামগ্রী একত্র করুন। তখন রাজা তাঁর যে অধীনে মন্ত্রী জানা আছেন, এই সুমন্ত্র ইত্যাদি জানা মন্ত্রী রয়েছেন, আমরা 8জন মন্ত্রীর কথা আগের ক্লাসে পড়েছিলাম, দৃষ্টি, জয়ন্ত, বিজয়, সুরাষ্ট্র, রাষ্ট্রবর্ধন, অকোপ, ধর্মপাল এবং সুমন্ত্র, এই 8জন মূল মন্ত্রী। তো এই মন্ত্রীদের রাজা বললেন যে আমার গুরুজনরা আমাকে অনুমতি দিয়েছেন, তাহলে তোমরা যজ্ঞের জন্য যা কিছু দরকার সেগুলিকে জোগাড় করো। শক্তিশালী রক্ষীবর্গ এবং পুরোহিত সঙ্গে দিয়ে যজ্ঞের অশ্বটাকে ছেড়ে দিতে হয়। অশ্বমেধ যজ্ঞের নিয়ম হচ্ছে ওই যজ্ঞের অশ্বটিকে ছেড়ে দেওয়া হবে, সেই অশ্বটি বিভিন্ন রাজ্য ঘুরতে থাকবে এবং যে সমস্ত রাজারা বিনা যুদ্ধে ওই অশ্বটিকে মেনে নেবেন, তার মানে তারা ওই রাজার সঙ্গে একত্রে ওই অশ্বমেধ যজ্ঞ করছেন, এরকম একটা ভাব থাকে। কোনো কোনো জায়গায় কোনো রাজা না মানলে সেখানে যুদ্ধ বিগ্রহ হতে পারে, এরকম একটা জেনারেল নিয়ম আছে, ওটা অশ্বমেধ যজ্ঞের সময় আমরা পাবো। এরপরে এই মন্ত্রীদের আদেশ দেওয়ার পর রাজা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, এটা আমাদের কাছে শিক্ষণীয়। ছিদ্রম হি মৃগয়ন্তে স্ম বিদ্বাংস ব্রহ্মরাক্ষসাহা, যে বলছেন এমনভাবে তোমরা জোগাড় করো, এমনভাবে কাজ করো, বা যজ্ঞের যে সামগ্রী সেগুলিকে এমনভাবে নিয়ে এসো, কোনো জায়গায় কোনো খুঁত যেন না হয়, কোনো জায়গায় কোনো ভুল যেন না হয়। ভুল হলে কি হবে না, ব্রহ্মরাক্ষসাহা, ব্রহ্মরাক্ষসা কি না, এখানে টিকাকার বলছেন রাক্ষসত্বম প্রাপ্তা ব্রাহ্মণাঃ ব্রহ্মরাক্ষসা বিদ্বাংস যজ্ঞতন্ত্র জ্ঞাচ্ছিদ্রম অপচারম মৃগয়ন্তে, অর্থাৎ যাদের মৃত্যুর পরে প্রায়শ্চিত্তাদি কর্ম ঠিকভাবে করা হয়নি, বা রাক্ষসদের মধ্যে যারা শাস্ত্রজ্ঞ এরকমও আছে, তাদেরকে বলা হয় ব্রহ্ম রাক্ষসা। তারা কি করেন, যখন কোনো মানুষ বা কোনো রাজা একটা বৃহত্তর উদ্দেশ্য নিয়ে কোনো যাগযজ্ঞ করছেন, তখন তার ভুল খোঁজেন, তার খুঁত খোঁজেন। সেই জন্য বলছেন ছিদ্রম হৃ মৃগয়ন্তে, তারা ভুল খুঁজবেন ব্রহ্ম রাক্ষসরা। সুতরাং যেন কোনো ভুল না থাকে, যেন কোনো বিধি ঠিকভাবে পালন করা হয়নি এরকম যেন না হয়, প্রত্যেকটা জিনিস যেন খুঁটিনাটি ঠিকভাবে দেখা হয়। পরের লাইনে তিনি বলছেন বিধিহীনস্য যজ্ঞস্য সদ্যঃ কর্তা বিনশ্যতি, যিনি বিধি না মেনে কাজ করেন সেই যজ্ঞের কর্তা সদাই বিনাশপ্রাপ্ত হন। অর্থাৎ বিধি মেনে করতে হবে। বিধি মানে কি, বিধিপূর্বম অপরাধ শূন্য পূর্বকম, কোনো অপরাধ যেন না হয়, অপরাধ শূন্য পূর্বকম, টিকাকার বলছেন, রামায়ণ টিকাতে আছে যে বিধি বাদীয় মানে অপরাধ শূন্য পূর্বকম, কোনো ভুল যেন না হয়, কোনো অপরাধ যেন না হয়, নিরপরাধ হতে হবে, নির্ভুল হতে হবে। যেহেতু এই রামায়ণ বৈদিক পরবর্তী যুগের, সেই জন্য এখানে বিধি নিষেধ শাস্ত্রের যে নিয়ম নীতিগুলিকে একেবারে পুরোপুরিভাবে ফলো করার, পুরোপুরিভাবে অনুসরণ করার যে চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। ইভেন শ্রীরামকৃষ্ণদেবের জীবনেও আমরা দেখি যে কামারপুকুর থেকে যখন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেব পূজারী হয়ে আসছেন এবং পূজা শুরু করছেন, পূজা শুরু করার কিছুকাল পরে তার মধ্যে ব্যাকুলতা আসছে, ঈশ্বর দর্শনের জন্য ব্যাকুলতা আসছে। তার আগে পর্যন্ত একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ হিসাবে যা বিধিনিষেধ মেনে চলার দরকার, শ্রীরামকৃষ্ণদেব কিন্তু সমস্ত কিছু মেনেছেন। যারা শ্রীরামকৃষ্ণদেবের জীবনী পড়েছেন তারা জানবেন, যখন দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার উৎসব হচ্ছে, সেই সময় হাজার হাজার মানুষ এসছে, ব্রাহ্মণ, অনেক পণ্ডিত, সেই সময়কার জমিদার বর্গ সকলেই আসছেন, রানী রাসমণির ব্যবস্থা, এত কিছুর মধ্যেও কিন্তু শ্রীরামকৃষ্ণদেব তিনি নিজে সপাক আহার করে, গঙ্গার কাছে সপাক আহার করে তার খাওয়া যে ব্যবস্থা তিনি নিজে করেছিলেন। তিনি কিন্তু ওই দক্ষিণেশ্বরের প্রসাদ খাননি, কারণ রানী রাসমণি ব্রাহ্মণ ছিলেন না, কৈবর্ত ছিলেন। তো অনেকে এতে জাতপাতের কোনো ব্যাপার নয়, কিন্তু একজন ব্রাহ্মণ হিসেবে তার যে নিষ্ঠা, সেই নিষ্ঠা কিন্তু তিনি সেখানে দেখিয়েছেন। পরবর্তীকালে যখন তিনি তপস্যা করছেন, 12 বছর যখন কঠোর তপস্যা করছেন এবং তারপরে যখন তার তপস্যা শেষ হচ্ছে, সেই সময় তার ভাবান্তর হয়েছিল, সেই সময় তার জীবনের শৈলী এই সমস্ত দিকগুলোতে অনেক বদলে গিয়েছিল। কিন্তু যতদিন তিনি নিষ্ঠাবান একজন ব্রাহ্মণ হিসাবে পূজা অর্চা করেছেন, তিনি সমস্ত বিধিগুলো কিন্তু যথাযথভাবে পালন করেছেন। তাই এটা কথার কথা নয়,
বিধি আমাদের মানতে হয়। যে কোনো শুভানুষ্ঠান, যে কোনো শুভ কার্য করার আগে আমাদের বিধি মানা দরকার, এটা একটা কথার কথা নয়। এবং বর্তমান যুগে আমরা যখন পূজা বা ইত্যাদি নিয়ে দেখি, মানুষের মধ্যে উন্মাদনা পূজা ছাড়া বাকি সবটুকু নিয়ে উন্মাদনা থাকে। মূল যে পূজা, আরাধনা, উপাসনা, সেটার প্রতি মানুষের আগ্রহ কিন্তু কমে গেছে। তো এইরকম উনি সাবধান করলেন নিজের মন্ত্রীদের যে যেন কোনো ত্রুটি না হয়, ত্রুটি শূন্য হতে হবে। বর্তমানে ত্রুটি পূর্ণতায় ভরে যায়, ত্রুটি শূন্য হতে হবে। তৎ যদা বিধিপূর্বম, তিনি বললেন তখন যে তদ যদা বিধিপূর্বম মে ক্রতুঃ এষ সমাপ্যতে, তাই বিধি মেনে ত্রুটিবিহীন করে আপনারা এই যজ্ঞের কাজ সম্পন্ন করুন। রাজার এই বিধির প্রতি, যজ্ঞের বিধি ঠিক ঠিক মানার প্রতি যে মান্যতা দেওয়া, এটা রাষ্ট্রের পক্ষে খুব দরকার। রাজা নিজে যদি না মানেন তাহলে প্রজারা মানবেন না। সেই জন্য যিনি রাজা, যিনি সর্বাধিনায়ক, তার নিজ জীবনে তথা রাষ্ট্রের মঙ্গলের জন্য তার বিধি নিষেধগুলি মানা দরকার, তাহলে সাধারণ মানুষও মানবেন। তাই রাষ্ট্র নির্মাণের জন্যে রাষ্ট্রের যিনি সর্বাধিনায়ক, তাকে এই সমস্ত আচার বিচার এগুলো মেনে চলা উচিত। মন্ত্রীরাও তখন তাই হবে এরকম বলে মন্ত্রীরা সব চলে গেলেন এবং রাজা তাদেরকে পুনরায় বললেন যে যা যা কিছু দরকার সেই সমস্ত জিনিসগুলো আপনারা জোগাড় করুন। এরম আলোচনার পরে রাজা অন্তঃপুরে গিয়ে তার যে পত্নীরা রয়েছেন, 3 পত্নীরা রয়েছেন, সেই পত্নীদের অর্থাৎ কৌশল্যা, সুমিত্রা এবং কৈকেয়ী, এদেরকে গিয়ে বললেন যে আমি অশ্বমেধ যজ্ঞ করব, তোমাদের দীক্ষা নিতে হবে। আমরা জানি তখন ওই যজ্ঞ করতে গেলে যিনি যজ্ঞ করছেন তাকে দীক্ষা নিতে হতো। তো এইভাবে অশ্বমেধ যজ্ঞ স্থির হলো। এমত অবস্থায় রাজার যিনি প্রধান মন্ত্রীদের মধ্যে একজন, তিনি হচ্ছেন সুমন্ত্র। যিনি সুমন্ত্রণা দেন তিনি হচ্ছেন সুমন্ত্র। সুমন্ত্র খুব একজন গুরুত্বপূর্ণ চরিত্র রামায়ণের দেখতে পাই। তিনি রাজাকে এক পুরাণের কাহিনী শোনালেন যে অশ্বমেধ যজ্ঞ তো করবেন, কাকে দিয়ে অশ্বমেধ যজ্ঞ করবেন, কে করবে অশ্বমেধ যজ্ঞ? রাজা তখন অবাক হয়েছে, হ্যাঁ কে করবে? তখন সুমন্ত্র বললেন, দেখুন আমি পুরাণে যে পুরাবৃত্ত শুনেছি, পুরাণের কথা শুনেছি, আপনাকে সেটা জানাচ্ছি যে পুরাকালে ঋষিরা এই পুত্র প্রাপ্তির জন্য যে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন তা ভগবান সনত কুমার ঋষিদেরকে বলেছিলেন যে পুত্র লাভের জন্য এরকম যজ্ঞ করা যায়। আপনার ক্ষেত্রেও এই কথাটাই প্রযোজ্য, কিন্তু কে করবে এই যজ্ঞ? তখন সুমন্ত্র বলছেন যে ঋষি কাশ্যপের পুত্র হচ্ছেন বিভণ্ডক, মুনি বিভণ্ডক। বিভাণ্ডকের পুত্র হচ্ছেন ঋষ্যশৃঙ্গ। সেই ঋষ্যশৃঙ্গ তিনি হচ্ছেন আজন্ম ব্রহ্মচারী, তিনি অত্যন্ত পবিত্র জীবন যাপন করেন। সেই ঋষ্যশৃঙ্গ আপনার যজ্ঞ করতে পারেন, একমাত্র সেই ঋষ্যশৃঙ্গই করতে পারেন। কেন একমাত্র ঋষ্যশৃঙ্গ করতে পারেন? তখন সুমন্ত্র একটি ঘটনা বলছেন রাজা দশরথকে, যে একসময় এই ঋষ্যশৃঙ্গ যিনি বিভাণ্ডকের পুত্র, তিনি নিজের পিতা ছাড়া আর কাউকে জানতেন না। তিনি নিজের পিতার সঙ্গে আশ্রমে বসবাস করতেন এবং ব্রহ্মচর্য আদি অন্য সমস্ত নিয়ম যথাযথ পালন করে তিনি এক পবিত্র জীবন যাপন করতেন। সেই সময় ওই আশ্রমের কাছাকাছি অঙ্গরাজ্য বলে একটি রাজ্য ছিল। সেই অঙ্গরাজ্যের রাজা ছিলেন রোমপাদ। সেই রাজা রোমপাদ তিনি ঠিকভাবে তার রাজ্য পরিচালনা করতেন না। তার যে রাজকৌশল সেগুলি ঠিকঠাক ছিল না। তিনি ঠিকভাবে প্রজাদের জন্য রাজার যে সমর্পণ ভাব সেই নিয়ে রাজত্ব করেননি। সেই জন্যে সেই রাজ্যে অনাবৃষ্টি হয়েছিল, খরা যাকে বলে আমরা। সেই রাজ্যে ভয়াবহ অনাবৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছিল। তো কিছুকাল পরে এই রোমপাদ বুঝতে পারেন যে তার নিজের ভুলের জন্য বা নিজকৃত অপরাধের জন্যই তার এই রাজ্যে অনাবৃষ্টি বা খরা হয়েছে। তো কিভাবে এই অনাবৃষ্টির হাত থেকে বাঁচানো যায়? তখন রাজা রোমপাদ তাঁর শাস্ত্র জ্ঞান সম্পন্ন যে সমস্ত পণ্ডিত তাঁর রাজসভায় ছিলেন তাদের সকলকে ডেকে তাদের সঙ্গে পরামর্শ করলেন যে আমার ভুল হয়েছে, যে
আমার ভুলের জন্যই এই রাজ্যের এই অবস্থা, তো কি করে এই অনাবৃষ্টি থেকে বাঁচানো যায়? তখন সমস্ত ব্রাহ্মণ বা মন্ত্রী যারা ওই রোমপাদের সভাতে ছিলেন তারা বললেন যে মহারাজ, আপনি এক কাজ করুন, বিভাণ্ডক মুনির পুত্র ঋষ্যসিংহকে এই অঙ্গরাজ্যে নিয়ে আসুন। ঋষ্যসিংহ হচ্ছেন পরম পবিত্র, পবিত্রতার পরাকাষ্ঠা। তিনি তাঁর পবিত্র পদস্পর্শে এই অঙ্গরাজ্যে যে অনাবৃষ্টিরূপ যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতির বিমোচন হবে, সেই পরিস্থিতির অবসান হতে পারে। রাজা শুনে তাদের সঙ্গে সহমত পোষণ করলেন, কিন্তু এখন ঋষ্যসিংহকে আনবেন কারা? রাজা অনেক ভেবেচিন্তে তার যে সমস্ত ব্রাহ্মণ পণ্ডিত এবং মন্ত্রীরা ছিলেন, আপনাদের কি তাহলে যেতে হবে, ঋষ্যসিংহকে নিয়ে আসতে হবে। কিন্তু ঋষ্যসিংহের পিতা বিভাণ্ডক অত্যন্ত ক্রোধী ছিলেন। তিনি ঋষ্যসিংহকে একেবারে চোখে চোখে রাখতেন। তার কারণটা আমরা পরে আলোচনা করছি। তিনি কখনো তাকে আশ্রমের বাইরে যেতে দিতেন না। তো কে যাবে এখন? যিনি যান, ঋষ্যসিংহকে আনতে যান, তাহলে নিশ্চয়ই ওই মুনির কোপে পড়তে হবে। তখন মন্ত্রীরা বললেন, মহারাজ, আমরা গেলে অনেক অসুবিধা হবে, তাহলে কি করা যাবে? তখন ওরা বললেন, আমরা কোনো একটা উপায় বের করছি। কি সেই উপায়? না, ব্রাহ্মণরা তখন পরামর্শ দিচ্ছেন রাজাকে যে আমাদের রাজ্যে যে সমস্ত গণিকারা আছেন, বারঙ্গনা যারা, যাকে আমরা খুব একদম সাধারণ কথায় বলি বারঙ্গনা বা বেশ্যা বলি আমরা, সেই গণিকাদের আমরা পাঠাবো। তারা গিয়ে ওই ঋষ্যশৃঙ্গকে তাদের ছলা কলায় ঋষ্যশৃঙ্গকে ভুলিয়ে আমাদের রাজ্যে নিয়ে আসতে পারবেন, এবং আপনি আপনার কন্যা শান্তা, ওই রোমপাদের এক কন্যা ছিল, তার নাম হচ্ছে শান্তা, শান্তাকে আপনি ঋষ্যশৃঙ্গের হাতে প্রদান করুন। তাহলে ওই ঋষ্যশৃঙ্গের এখানে আসাতেই আপনার রাজ্যের যে অনাবৃষ্টির মতো, খরার মতো যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতির অবসান হবে। তো এরপরে ওই ঋষ্যশৃঙ্গকে রোমপাদ অঙ্গরাজ্যে নিয়ে আসেন ওই গণিকাদের সাহায্যে, এবং নিয়ে আসা মাত্রই রোমপাদের রাজ্যে, অঙ্গরাজ্যে প্রচুর বৃষ্টিপাত হয়, এবং তার যে খরার মতো অবস্থা যে হয়েছিল সেই পরিস্থিতির অবসান হয়, এবং তিনি তার পুত্র, তার কন্যা শান্তাকে ঋষ্যশৃঙ্গকে প্রদান করেছিলেন। এখন সেই ঋষ্যশৃঙ্গকে কিভাবে আনা হয়েছিল, রাজা দশরথ জিজ্ঞাসা করছেন। সে তো বুঝলাম, কিন্তু ঋষ্যশৃঙ্গকে আনা হলো কি করে? তখন সুমন্ত্র বলতে শুরু করছেন। প্রথমেই তিনি এই ঋষ্যশৃঙ্গের কথা বলতে গিয়ে আমাদের জানতে হবে ঋষ্যশৃঙ্গ কে। ঋষ্যশৃঙ্গ বনচরঃ তপস্বাধ্যায় সংযুতঃ। আমরা রামায়ণের একদম প্রথম দিকে যে শ্লোক পড়েছিলাম, তপস্বাধ্যায় নিরতম, এই তপস্যা এবং স্বাধ্যায়, এই দুয়ের ভাব রামায়ণের সর্বত্র আছে। ইহ তপস্বাধ্যায় তৎপরঃ তপস্বাধ্যায়োঃ নিরতঃ বনচরঃ বনচরবাসী। অর্থাৎ এই ঋষ্যশৃঙ্গ তিনি তপস্যা এবং স্বাধ্যায়, নিজের জীবনের সাধন ভজন এবং সর্বদা তিনি বেদ পাঠরত একজন ব্রাহ্মণ সন্তান, ঋষি সন্তান। তিনি অনভিজ্ঞ তু নারীণাম বিষয়াণাম সুখস্য চ। তিনি সংসারে বা সাধারণভাবে আমাদের যে বিষয় এবং ইন্দ্রিয়, এই দুটির সংযোগে যে সুখ বা আনন্দ হয়, সেই সুখ এবং আনন্দ সম্পর্কে অনভিজ্ঞ ছিলেন, এবং তিনি নারী বলে কি আছেন সেটাও তিনি জানতেন না। পুরুষ বা নারী, এই যে দুইটি বিপরীত ধর্মী, এই সম্পর্কে ঋষ্যশৃঙ্গ একেবারে অনভিজ্ঞ ছিলেন। টিকাকার বলছেন, তেনা পুরাণ ইতিহাসাদি মুখেন অপি না স্ত্রী স্বরূপম জানাতি ইতি ভাব। পুরাণ ইতিহাস এসবেও তিনি কোনোদিন নারী চরিত্র কি হতে পারে বা নারীদের স্বভাব চরিত্র কি হতে পারে সেই সম্পর্কে তার কোনো রকম ধারণা ছিল না। কারণ তিনি তার পিতা ছাড়া, আমরা এখানে পাবো, পিতা ছাড়া ওর কোনো প্রাণীকে জীবনে দেখেননি ঋষ্যশৃঙ্গ। এবং বিষয় এবং শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই যে পাঁচটি বিষয় রয়েছে, সেই বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগে যে সুখ উৎপন্ন হয়, ওই জন্য বলা হচ্ছে বিষয়াণাম সুখস্য চ। তিনি সেই সম্পর্কে একেবারেই অনভিজ্ঞ ছিলেন, তিনি জানতেন না। টিকাকার বলছেন, নারীণাম স্ত্রীণাম
विषयाम इंद्रियग्राह्य रूपरसादीनाम च सुखस्य इंद्रिय विषय संयोगजन्य आनंद तमस्य च अनविज्ञः। তার কোনো রকম ধারণা তার ছিল না। সেই ঋষ্যশৃঙ্গকে, যিনি এত পবিত্র, যিনি আকুমার ব্রহ্মচর্য, তাকে লোভ দেখিয়ে বা তাকে এক বিচিত্র পরিবেশের মধ্যে নিয়ে এসে তাকে রাজ্যে নিয়ে আসার পরিকল্পনা করছেন রাজা রোমপাদ এবং তার মন্ত্রীগণ। কি করে না, গণিকাহা তত্র গচ্ছন্তু রূপবত্য স্বলঙ্কৃতাহা, অর্থাৎ গণিকারা সেখানে গিয়ে তাদের রূপ ইত্যাদি প্রলোভন দেখিয়ে তাকে নিয়ে আসবেন, এইরকম রোমপাদকে জানালেন। রোমপাদও রাজি হলেন, ঠিক আছে, তাহলে আমাদের রাজ্যে যারা গণিকা বা বারঙ্গনা যারা আছেন, তাদেরকে পাঠানো হোক। এবং তারা যেতে রাজি হলেন। সেই রাজ্যের যারা সর্বোত্তম বারঙ্গনা যারা ছিলেন, তারা সেই গভীর বনের মধ্যে বিভাণ্ডক মুনির আশ্রম, যেখানে ঋষ্যশৃঙ্গ আছেন, সেখানে গেলেন। এখানে একটা অদ্ভুত বিষয় আমাদের চিন্তা করা দরকার, যে সাধারণত বারঙ্গনা, গণিকা বা যাদেরকে আমরা বেশ্যা বলে মনে করি, তারা সমাজের একেবারে পিছনের দিকে, একেবারে নিচের দিকে তারা থাকেন। তাদের জীবনশৈলী আমাদের মতো তথাকথিত সভ্য মানুষের কাছে ঘৃণার উদ্রেককারী, কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে এদের অবদান অনস্বীকার্য। সমাজের একেবারে পিছনের দিকে থেকে এরা অবহেলিত, এরা অত্যাচারিত, এরা সভ্যতার আলো কখনো আসেননি। কিন্তু তা সত্ত্বেও যখন রাষ্ট্রের প্রয়োজন এসেছে, সেই রাষ্ট্রের প্রয়োজনে কিন্তু এরা জীবনের ঝুঁকি নিয়ে পর্যন্ত রাষ্ট্রের জন্য নিজেদেরকে সমর্পণ করেছেন। যে বিভাণ্ডক মুনির কাছে যেতে এই রোমপাদের পুরোহিত, ব্রাহ্মণ বা তথা অন্যান্য যে সমস্ত মন্ত্রীবর্গ, তাঁরা ভয় পাচ্ছিলেন, কারণ বিভাণ্ডক মুনি খুব ক্রুদ্ধ, তিনি খুব ক্রোধী, তার ক্রোধানলে ভস্ম হয়ে যেতে পারেন। সেখানে কিন্তু এই গণিকারা, এই বারঙ্গনারা, তারা অবনত আননে তারা মাথা নত করে রাজার আদেশ শিরোধার্য করলেন এবং রাজার আদেশ মতো রাষ্ট্রের কল্যাণের জন্য তারা এই বিভাণ্ডক মুনির আশ্রমের কাছে এসে হাজির হলেন। আমাদের শাস্ত্রের বহু জায়গাতে, সেই জন্য বা আমাদের আচার অনুষ্ঠানের মধ্যেও বহু জায়গাতে পূজা ইত্যাদির কাছে এই বারঙ্গনা বা গণিকায় এদেরকে সম্মান জানানো হয়েছে। আমরা এ প্রসঙ্গে জাস্ট উল্লেখ করতে পারি যে দুর্গাপূজার সময়তেও যখন দেবীর মহাস্নান হয়, সেই দেবীর মহাস্নানের সময় মৃত্তিকা স্নান বলে একটি পর্ব আছে। সেই মৃত্তিকা স্নানের সময় বিভিন্ন তীর্থ বা বিভিন্ন ক্ষেত্র থেকে মৃত্তিকা নিয়ে আসে, সেই মৃত্তিকা দিয়ে মাকে স্নান করা হয়। সেই মৃত্তিকাগুলির মধ্যে একটি হচ্ছে বেশ্যাদ্বার মৃত্তিকা, অর্থাৎ যেখানে এই সমস্ত গণিকা বা বারঙ্গনারা থাকেন, সেইখান থেকে মৃত্তিকা নিয়েও মাকে স্নান করানো হচ্ছেন। ভাবটি এই যে এরাও আমাদের সমাজের অঙ্গ। জীবনের কোনো কুটিল চক্রে পড়ে বা জীবনের কোনো কষ্টের মধ্যে পড়ে তারা হয়তো, ওই গণিকারা বারঙ্গনারা জীবনটাকে ওইভাবে বেছে নিয়েছেন, কিন্তু তা বলে তাদেরকে আমরা অসম্মান করতে পারি না। আর মায়ের কাছে সকলে সমান, মা দুর্গা তিনি সকলের মা, তার কাছে সকলে সমান। সেই জন্য ওই বিস্বাদার মৃত্তিকা দিয়েও মাকে স্নান করানো হচ্ছে। তো এই গণিকারা গভীর বনের মধ্যে তারা প্রবেশ করছেন। সেখানে ঋষ্যশৃঙ্গ তিনি সেখানে থাকেন। রুষে হে পুত্রস্য ধীরস্য নিত্যম আশ্রমবাসিনঃ, তিনি আশ্রমের বাইরে কখনো যাননি। পিতুহু স নিত্য সন্তুষ্ট না অতিচক্রাম চ আশ্রমাৎ, তিনি পিতার সেবাতেই তিনি তুষ্ট, তিনি কখনো আশ্রমের বাইরে যাননি, কখনো যাননি। না তেন জন্ম প্রভৃতি দৃষ্টপূর্বম তপস্বিনা, তিনি জন্ম হতে কোনোদিন স্ত্রী বলে কিছু আছেন তিনি জানতেন না, কাউকে দেখেননি। এবং শুধু তাই নয়, স্ত্রী বা পুমান বা ইয়াত চান্যত সত্বম নগর রাষ্ট্রজম, পিতা ছাড়া, এটা একটা অদ্ভুত, পিতা ছাড়া জগতে আর কোনো প্রাণী আছেন সেটাও তিনি জানতেন না। জঙ্গলে যে সমস্ত প্রাণী থাকে সেগুলো তিনি খুব একটু আধটু জানতেন, কিন্তু নগর রাষ্ট্রে যে সমস্ত প্রাণী থাকে, যেমন কুকুর, বিড়াল ইত্যাদি, এগুলো তো জঙ্গলে থাকে না, এগুলো জনপদের মধ্যে থাকে, সেই প্রাণী সম্পর্কে তিনি, সেই প্রাণীদেরকেও তিনি কখনো দেখেননি। এমন এক বিরল চরিত্র হচ্ছেন ঋষ্যশৃঙ্গ। তো সেই ঋষ্যশৃঙ্গ
তার আশ্রমের কাছে, বিভাণ্ডক মুনির আশ্রমের কাছে এই গণিকারা এসে হাজির হয়েছেন এবং ঋষ্যশৃঙ্গ ঘুরতে ঘুরতে বেড়াতে বেড়াতে একদিন তিনি সেই বারঙ্গনাদের কাছে এসে তিনি উপস্থিত হলেন। উপস্থিত হয়ে তিনি দেখছেন, তিনি এমন জিনিস দেখছেন যে জীবনে কোনোদিন তিনি সেই জিনিস দেখেননি। অর্থাৎ এই গণিকাদের যখন তিনি দেখছেন, দেখে তিনি আশ্চর্য হয়ে গেছেন, কারণ তিনি এরকম কোনোদিন দেখেননি। এখানে বলা হচ্ছে অদৃষ্ট রূপ আসতে না, অদৃষ্ট রূপ আসতে না, তিনি কখনো দেখেননি। যা দৃষ্ট হয়নি তা অদৃষ্ট। দৃষ্ট কাকে বলে না, দৃষ্ট হচ্ছে চলস্য চেতসো ইয়া স্যাদ উদাসীনেষু বস্তুষু অবারণীয়া বৃত্তি সা দৃষ্টি শব্দেন কথ্যতে। অর্থাৎ যা কিছু আমরা দেখতে পাই, যা কিছু চলনশীল, যা কিছু চেতন, সেইটি হচ্ছে দৃষ্ট বস্তু। তো তিনি কখনো দৃষ্ট বস্তুর মধ্যে যা তার ছিল, তিনি কখনো এই বারঙ্গনাদের মধ্যে তিনি দেখেননি, তিনি তাদের কখনো দেখেননি। এবং গণিকারাও এই ঋষিকে দেখে তখন প্রশ্ন করছেন, কাহাতবাম কিং বর্তসে, আপনি কে, এখানে কেন এসেছেন, এই গভীর জঙ্গলের মধ্যে নির্জনে আপনি একা কেন বিচরণ করছেন, নির্জনে আপনি কেন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। এই শোনার পরে ঋষ্যশৃঙ্গের মনে তখন তার পিতৃ পরিচয় দেওয়ার জন্য তার ইচ্ছা জাগলো যে তাহলে আমি আমার পিতৃ পরিচয় দিই। ঋষ্যশৃঙ্গনম অর্থসু, আমরা এখন বুঝতে পারবো ঋষ্যশৃঙ্গ কে বলছেন। পিতা বিভণ্ডকঃ अस्माकं तस्याहं सुत औरसः ঋষ্যশৃঙ্গ ইতি খ্যাতম নাম কর্ম চ মে ভুবি। আমার পিতা হচ্ছেন বিভাণ্ডক, আমি তাঁর আত্মজ, আমি আমার পিতার সন্তান। এখানে কিন্তু মাতার পরিচয় দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? পুরাণে এক কাহিনী আছে যে ঋষ্যশৃঙ্গের জন্ম কিভাবে হয়েছিল না, এই বিভাণ্ডক মুনি তিনি একদা উর্বশীদের দেখে কামন্মত্ত হন এবং সেই থেকেই বিচিত্র এক পরিবেশের মধ্যে পড়ে তার এবং এক মৃগ, এদের দুজনে থেকে এই ঋষ্যশৃঙ্গ, ঋষি শৃঙ্গ, এখানে বলা হচ্ছে ঋষ্যস্য মৃগজাতি বিশেষস্য শৃঙ্গমিব শৃঙ্গং ইয়স্য ইতি অর্থঃ অত্র পৌরাণিকী প্রসিদ্ধি। সেখানে ওই পৌরাণিক গল্প আছে যে ঋষি এবং মৃগ এই দুজনের গুণ তার মধ্যে আছে। ঋষ্যশৃঙ্গ অর্থস্তু ঋষ্যানাম মৃগাণাম শৃঙ্গাণি বিহার শিখরাণি ইয়স্য পর্বত শিখর বিচরণশীল ইত্যর্থ। অর্থাৎ যার শরীরটা ঋষি বা সাধারণ মানুষের মতো, কিন্তু হরিণের মতো দুটি মাথায় শিং আছে, ঋষ্য শৃঙ্গ। তো সেই হচ্ছেন তিনি ঋষ্যশৃঙ্গ। তিনি ঋষিপুত্র বটে, আবার মৃগপুত্রও বটে। তো এই ঋষ্যশৃঙ্গ তিনি তখন নিজের পিতার পরিচয় দিয়ে বলছেন, করিষ্যেব অত্র পূজাম বৈ সর্বেষাম বিধিপূর্বকম। সর্বেষাম বিধিপূর্বকম ব্যাকরণ অনুযায়ী যখন আমরা কোনো নারীদের সঙ্গে কথা বলি তখন আমরা সাধারণত স্ত্রীলিঙ্গে কথা বলি, কিন্তু পুরুষদের সঙ্গে পুরুষ পুংলিঙ্গে। এখানে ঋষ্যশৃঙ্গ যখন বলছেন পূজাম বৈ সর্বেষাম বিধিপূর্বকম, তিনি সর্বাসাম বলছেন না। যদি নারী ভেবে আমরা কথা বলি আমাদের বলতে হয় সর্বাসাম স্ত্রীলিঙ্গে, কিন্তু তিনি পুংলিঙ্গে কথা বলছেন সর্বেশাম। অর্থাৎ ঋষ্যশৃঙ্গ সত্যই যে নারী পুরুষের ভেদ বুঝতেন না, সেটা এখানে বাল্মীকি খুব সুন্দর করে তুলে ধরেছেন। তিনি জানতেন না নারী শরীর পুরুষ শরীর কি, তাই তিনি সাধারণভাবে, তিনি পিতা ছাড়া আর কাউকে দেখেননি জীবনে, পিতা হচ্ছেন পুরুষ মানুষ, তাই পিতার সঙ্গে যেভাবে কথা বলতেন সেইভাবে এখানে কথা বলছেন। তো বলছেন আপনারা আমাদের আশ্রমে আসুন। ঋষ্যশৃঙ্গ ওই বারাঙ্গনা নারীদের বলছেন আপনারা আমার আশ্রমে আসুন, আমি আপনাদের সেবা করব। সাধারণ ভাব, সেবা করার ভাব, একটা সরলতার ভাব, ইনোসেন্টনেস ঋষ্যশৃঙ্গের মধ্যে আমরা দেখতে পাই। এই ঋষিপুত্রের কথা শুনে তখন বারাঙ্গনারা ওই বিভাণ্ডক মুনির আশ্রমে আসছেন এবং আসার পরে ইদম অর্ঘ্যম ইদম পাদ্যম ইদম মূলম ফলঞ্চ নরহা, এই ঋষ্যশৃঙ্গ পাদ্য অর্ঘ্য ফলমূল ইত্যাদি দিয়ে এই বারঙ্গনাদের তিনি সেবা করছেন। একটা অদ্ভুত ঋষিপুত্র হয়ে তিনি সেবা করছেন কাদের না, বারঙ্গনাদের দিয়ে, বারঙ্গনাদের বা গণিকাদের তিনি পূজা করছেন। এই বারঙ্গনারাও খুব খুশি হয়েছেন, তারাও খুশি হয়ে ঋষ্যশৃঙ্গকে কিছু দিতে চাইছেন, ফল মূল মোদক ইত্যাদি তারাও সঙ্গে করে নিয়ে এসেছিলেন, কারণ তাদের তো উদ্দেশ্য ঋষ্যশৃঙ্গকে নিয়ে যাওয়া, তারাও নিয়ে এসেছিল। কিন্তু বাজে বাজেই এই বিভাণ্ডক মুনির ভয়ে
তারা একটুখানি তাড়াহুড়ো করছিলেন যে না আমাদের তাড়াতাড়ি চলে যেতে হবে, যদি বিভাণ্ডক মুনি এসে যায় তাহলে সব ভণ্ডন করে দেবেন তিনি। তো তারা তখন ওই ফল মোদক ইত্যাদি ঋষ্যশৃঙ্গকে দিলেন। ঋষ্যশৃঙ্গ সেগুলো খেলেন। তানি চ আস্বাদ্য তেজস্বী ফলান ইতি স্ম মান্যতে অনাস্বাদিত পূর্বাণী বনে নিত্য নিবাসিনাম। ঋষ্যশৃঙ্গ খেয়ে ভাবছেন যে এত সুন্দর ফলমূল মিষ্টি এই বনের মধ্যে কোথা থেকে এলো, আমি তো জীবনে কখনো খাইনি। তিনি যা কিছু বনে যা কিছু তার কাছে আছে তিনি সেগুলোই খেয়েছেন, তার বেশি তিনি কোনোদিন স্পর্শ করেননি বা টেস্ট করেননি যেটাকে আমরা বলি। তখন এই রমণীরা একদিকে বিভাণ্ডকের ভয় আর অন্যদিকে সত্য কথা তো তারা বলতে পারবেন না, তাই তারা ছলনা করে আমরা ব্রত করেছি সেই ব্রতের ফল ইত্যাদি বলে টলে সেই বারঙ্গনারা তারা চলে যাচ্ছেন। এবং তারা চলে যাবার পরে গতাসু তাসু সর্বাসু কাশ্যপ্যস্য আত্মজ দ্বিজঃ অস্বস্ত হৃদয়শ্চাসিদ দুঃখাচ্চ পরিবর্ততে। যে ঋষ্যশৃঙ্গ সদা আনন্দমগ্ন ছিলেন, যে ঋষ্যশৃঙ্গ সদা একটা সাধারণ জীবন যাপন করতেন, তার চিত্ত চাঞ্চল্য হলো এবং তিনি দুঃখিত হলেন। কেন দুঃখিত হলেন এখানে টিকাকার বলছেন, বার বনিতা স্পর্শে अपि ঊর্ধ্বরেতস্ত্ব ব্রহ্মজ্ঞত্বাদ হীনতেজা মন্যতে। যদিও তিনি একজন আকুমর ব্রহ্মচারী, যদিও তিনি একজন আধ্যাত্মিক জীবনের যে পবিত্রতার দরকার তা তিনি পুঙ্খানুপুঙ্খরূপে পালন করতেন, কিন্তু এই বারবনিতা যারা বারঙ্গনা তাদের জীবনশৈলী তো পবিত্র নয়, তাদের স্পর্শে আসার জন্য তিনি যেন হীন তেজা হয়েছেন। সেই জন্য তার মনে চিত্ত চাঞ্চল্য তৈরি হয়েছে, তার হৃদয়ে দুঃখের উদ্রেক হয়েছে। দুঃখ কিসের? না ওদের জীবনটা কত সুন্দর, ওখানে ওরা কত ভালো ফলমূলটাও খায়, এখানে আলাদা, এই চিন্তা তার মধ্যে হয়েছে। আমরা জানি ওই জন্যে যখন আধ্যাত্মিক জীবনে আমাদের সর্বদা এই রকম পরিস্থিতি থেকে দূরে থাকতে হয়, ওটা আমরা পরে আলোচনা করব। তো ঋষ্যশৃঙ্গ এইভাবে তার মন চঞ্চল হয়েছে। তিনি পরের দিন আবার ঘুরতে ঘুরতে ওই যেখানে গণিকারা ছিলেন, যেখানে গণিকারা তার জন্য অপেক্ষা করছিলেন, সেখানে তিনি নিজেই চলে এসেছেন এবং চলে এসে তাদের কাছে জানতে চাইছেন যে আপনারা যে এত সুন্দর সুস্বাদু ফল মোদক ইত্যাদি খাওয়ালেন, এগুলো কোথায় পাওয়া যায়। তো গণিকারা তখন বলেন, আপনি যদি আমাদের সঙ্গে আসেন আমরা আপনাকে ওই সমস্ত ফলমূল আদি সমস্ত কিছু আমরা আপনাকে যথেষ্ট পরিমাণে খাওয়াবে এবং আপনাকে সেবা করবে। এই বলে এক প্রকার ছলনার আশ্রয় নিয়ে এই বারঙ্গনারা ঋষ্যশৃঙ্গকে নিয়ে অঙ্গরাজ্যে এলেন এবং যেই মাত্র অঙ্গরাজ্যের প্রবেশ করলেন ঋষ্যশৃঙ্গ, সঙ্গে সঙ্গে বৃষ্টির দেবতা ইন্দ্র তিনি সন্তুষ্ট হয়ে প্রবল বর্ষণ করে ওই অঙ্গরাজ্যের যে অনাবৃষ্টি বা খরার পরিস্থিতি তার অবসান ঘটাচ্ছেন। এবং যেই বৃষ্টি শুরু হয়েছে, আমাদের চিন্তা করতে হবে যে ঋষ্যশৃঙ্গ কত পবিত্র ছিলেন, কত পবিত্র চরিত্র ছিলেন। তাঁর পাদস্পর্শেই অঙ্গরাজ্যে বৃষ্টি শুরু হয়ে গেল এবং যেই বৃষ্টি শুরু হয়েছেন তখন রাজা রোমপাদ বুঝতে পেরেছেন যে ঋষ্যশৃঙ্গ নিশ্চয়ই এসে পৌঁছেছেন। তিনি তখন জগৎবাসীকে, তার যে সমস্ত রাজ্যের মানুষ তাদের সকলকে নিয়ে তিনি সেই মুনিকে অভ্যর্থনা করছেন। মুনিকে গিয়ে তার পাদস্পর্শ, তাকে সাষ্টাঙ্গে প্রণিপাত করছেন রাজা রোমপাদ। অর্ঘ্যঞ্চ প্রদদৌ তস্मै ন্যায়ত সুসমাহিতঃ ভব্রে প্রসাদম বিপ্রেন্দ্রাত্মা বিপ্রম মুন্যরাভিষেদ। অর্থাৎ সমাহিত চিত্তে বিধি অনুসারে তাকে অর্ঘ্য প্রদান করে প্রার্থনা করলেন যেন তার ক্রোধ না হয়, যেন তার ক্রোধ না হয়। কেন ক্রোধ হবে? কারণ সেই রাজ্যে পৌঁছানোর পরে ঋষ্যশৃঙ্গ তো বুঝতে পারছেন তাকে কেন নিয়ে আসা হয়েছে, সেই জন্যে তার মধ্যে যাতে ক্রোধ উৎপন্ন না হয়, ঋষি যাতে রেগে না যান, তার সেই ক্রোধ উৎপন্ন না করার জন্য তিনি প্রার্থনা করলেন। আর শুধুমাত্র তাঁর ক্রোধ নয়, ঋষ্যশৃঙ্গের বাবা বিভাণ্ডকও যখন জানতে পারবেন যে তার পুত্রকে এরকম ছলনা করে ওই অঙ্গরাজ্যে নিয়ে যাওয়া হয়েছে, তাতে তাঁরও যাতে ক্ষোভ উৎপন্ন না হয়, সেই জন্য তিনি কি করছেন, অন্তঃপুরম প্রবেশ্যাস্मै কন্যান দত্ত্বা যথাবিধি, তিনি তার কন্যা শান্তাকে ঋষ্যশৃঙ্গকে অর্পণ করছেন। শান্তাম শান্তেন মনসা রাজা হর্ষমবাপসহ, এবং সেই শান্তাকে তিনি ঋষ্যশৃঙ্গকে অর্পণ করছেন এবং শান্তার সঙ্গে ঋষ্যশৃঙ্গের বিবাহ কার্য সম্পন্ন হচ্ছে সেখানে। তো এই নিজের কন্যা, রাজকন্যা রাজার কাছে সব থেকে বড় সম্পদ, সেই নিজের কন্যাকে তিনি
ঋষিকে দান করছেন। তার কারণ হচ্ছে তাকে সন্তুষ্ট করার জন্য, যাতে তিনি ক্রোধী না হন। আর যদি একটা সম্বন্ধ তৈরি হয়, তাহলে তার বাবা বিভাণ্ডকও হয়তোবা ক্রোধী হবেন না, তিনি বা হয়তো রেগে যাবেন না। কারণ বিভাণ্ডক নিজ জীবনে যে পরিস্থিতির সম্মুখীন হয়েছেন এবং যে বিকট পরিস্থিতির মধ্যে পড়ে তার এই ঋষ্যসিংহ নামে পুত্র সন্তান জন্মেছে, তিনি কখনোই চাননি তার পুত্র ঋষ্যসিংহ সেই পরিস্থিতির মধ্যে পড়ুন। সেই জন্য তিনি খুব কঠোর ছিলেন, তিনি কখনো ঋষ্যসিংহকে আশ্রমের বাইরে যেতে দিতেন না। তো সেই বিভাণ্ডকের যাতে ক্রোধ উৎপন্ন না হয়, সেই জন্য রাজা তার নিজের একমাত্র কন্যা শান্তাকে ঋষ্যসিংহকে দান করছেন। তাদের বিবাহ হচ্ছে এবং এইভাবে एवं स न्यवसस्तत्र सर्वकामैः सुपूजितः ঋষ্যসিংহ মহাতেজ শান্তয়া সহ ভার্যয়া। অর্থাৎ এইভাবে ঋষ্যসিংহ, মহাতেজস্বীবান ঋষ্যসিংহ, তিনি রোমপাদ কর্তৃক সম্মানিত হয়ে স্ত্রী শান্তাকে নিয়ে অঙ্গরাজ্যে বসবাস করছেন। এখন দুটি দৃষ্টিভঙ্গি আছে যে এই ঋষ্যসিংহের উপাখ্যান যদি আমরা অবতার পুরুষের লোককল্যাণরূপ কার্যের দৃষ্টিভঙ্গি থেকে দেখি, তাহলে এটা নিছক একটা সেই অবতার কার্যকে সম্পন্ন করার জন্য একটি পরিকল্পিত ব্যবস্থা, যে এরকম পরিস্থিতি হবে, সেই ঋষ্যসিংহ এইভাবে স্বীকার করবেন এবং তিনি পরবর্তীকালে, আমরা পরের ক্লাসে আলোচনা করব, যে তিনি অযোধ্যায় আসবেন, তিনি সমস্ত সমস্ত কিছু করবেন। কিন্তু একটা ছোট্ট জিনিস আমরা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে আমরা দেখতে পারি, যে আমাদের আধ্যাত্মিক জীবনে আমাদের কিন্তু খুব সাবধান থাকতে হবে। সাধন ভজন নিয়ে কখনো আমাদের সন্তুষ্ট হওয়া উচিত নয়। মহামায়ার জগতে মহামায়া আমাদেরকে যে কোনো পরিস্থিতিতে ফেলতে পারেন। শ্রীরামকৃষ্ণদেবের কথায় পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম করে পড়ে কাঁদে। অর্থাৎ কখনো সাধন ভজন নিয়ে আমাদের সন্তুষ্ট হওয়া নেই। মায়ের কথাতেও আছে, তিনি যদি ইচ্ছা করেন একটি বেড়ালকে দিয়েও সংসার পুষিয়ে নেন। তো এই ঋষ্যসিংহ, যিনি এত পবিত্র, সরল, উদার তার জীবন, এত অতি উন্নত সাধক জীবন, সেই ঋষ্যসিংহ একটু বিন্দুমাত্র হৃদয় দৌর্বল্যের জন্যে তিনি এই গণিকাদের সংস্পর্শে আসছেন। গণিকনরা তাকে আলিঙ্গন করছেন, গণিকাদের দেওয়া ফল মিষ্টি এই সমস্ত খাচ্ছেন, এবং খাওয়ার পরে তার যে সহজাত আধ্যাত্মিক যে শক্তি, সেই আধ্যাত্মিক শক্তি কিছুটা হলেও স্খলিত হচ্ছে, এবং সেই স্খলিত হয়ে তিনি একটা সময় এসে এই রোমপাদে এসে রোমপাদ কন্যা শান্তার কাছে শান্তাকে নিজ স্ত্রী হিসাবে গ্রহণ করে সাধারণ সংসার জীবনযাপন করছে। কিন্তু তাতেও ঋষ্যসিংহের যে চরিত্রের মহত্তা, সে কখনো এতটুকু কমে না। কারণ তার জীবন এত উন্নত ছিল, তিনি এত উন্নত জীবন যাপন করতেন, যার জন্যই শ্রীরামের অবতার হওয়ার আগে, শ্রীরামের জন্মের আগে এই ঋষ্যসিংহকেই দশরথ, আমরা পরের দিনে আলোচনা করব, দশরথ তাকে আমন্ত্রণ করে অযোধ্যায় নিয়ে আসবেন এবং তিনি সমস্ত যজ্ঞাদি সমস্ত কিছু তিনি সম্পন্ন করবেন। আজ এইটুকু। এর পরের দিন আমরা অশ্বমেধ যজ্ঞের যে তার আগে যে সমস্ত যজ্ঞের জন্য যে সমস্ত কিছু দরকার, তার যে উপকরণ দরকার, প্রয়োজনীয় সামগ্রী দরকার, সেগুলো নিয়ে আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসদ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।